রাজনগর ব্লকের পিডিও সাহেবের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হই। সামগ্রিকভাবে রাজনগর ব্লক এলাকা শুধু সামাজিক ভাতা 4 মাস পর্যন্ত পায়। যেমন আমরা এই আমাদেরকে দেখলে এখন বলছে যে আমরা ভাতা পাচ্ছি না কেন। আরতি চৌধুরী, সে হচ্ছে একজন কি বলে মুখ বধির, কথা বলতে পারে। ওর ভাতা 4 মাসের উপরে পাচ্ছে, বয়স হয়ে গেছে। ও ছাড়া আর ওকে সাহায্য করার মতো কেউ নেই। ভাইয়ের সংসারে থাকে, কিন্তু এই ভাতার উপর নির্ভর করে থাকতো। ওদের বাড়িতে যখন যায় মানে কান্নায় ভেঙে পড়েছে এই আরতি চৌধুরী। এছাড়া আছে দয়াবতী দাস, রেণুবালা দাস, কানন দাস, এরকম আরও বেশ কিছু এই ধরনের সমস্ত গাঁওসভাতে এটা এখন সারা রাজ্যের চেহারাই চলছে। কোথায় 2000 টাকা ভাতা, সেই ভাতা এখন প্রতি মাসে পাচ্ছে না। এরকম একটা অবস্থা আমরা দাবি রাখছি। অবিলম্বে ভাতা নিয়মিত দিতে হবে এবং যারা পাওয়ার উপযুক্ত তাদের সবাইকে ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর বাইরে কন্যা সন্তানের যে ভাতা ছিল এটা প্রায় বন্ধ হয়ে গেছে, এখন আর নতুন করে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে না, এই ব্যবস্থা চলছে। তারপরে আমরা বলেছি যে পিএমজিএসওয়াই যে ঘর, এটা আমরা দেখছি এই কিছু সমস্যা হচ্ছে। সেখানে যাদের নাম আছে সবাই সেই টাকা পাচ্ছে না। এটা যে সবটা অফিসিয়াল ইয়ের জন্য তা না, কিন্তু এটা দেখা গেছে যে রাজনৈতিক চাপ সৃষ্টি করেই তাদেরকে একটা অংশের তাদেরকে ঘুরানো হচ্ছে যাতে সময় মতো টাকা না পায়। এই ধরনের তারা ব্যবস্থা করছে। আরেকটা সংকট হচ্ছে পিএমজিএস ওই ঘরের যে টাকা কম পাচ্ছে, এই টাকা দিয়ে ঘর করা খুব কঠিন। আমরা যদিও দাবি করেছি এই টাকা অঙ্কে বাড়াতে হবে, কিন্তু এই টাকা দিয়ে ঘর করতে পারছে না। এখন কেন ঘর করতে পারছে না? তার রেশন কার্ড আটকে রাখছে, তার রেগার কাজ দিচ্ছে না, রেগার একটা পোর্শন পাবে, এটা একটা দিক। কিন্তু এই রেশনের চাউল দিতে পারবে না এই ঘরের ইয়ের জন্য। সেটা হচ্ছে বিদ্যুৎ, ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে, তার কোনো তত্ত্বাবধানই নেই। আমাদের বামফ্রন্টের সময়ে রাজনগর ব্লকে আরো দুইটা সাবস্টেশন গড়ে ওঠার কাজ শুরু হয়েছিল। একটা একিনপুর, একটা হচ্ছে লক্ষ্মীপুর, বরপাতুরি লক্ষ্মীপুর। এই দুইটা কাজে এখন পর্যন্ত কমপ্লিট করেনি, সেই কাজ এখনো পড়ে আছে। চিকিৎসা ব্যবস্থা তো প্রায় ভেঙে পড়েছে। রাধানগর হসপিটাল, আমরা প্রাথমিক হাসপাতাল 2017 সালে কাজ শুরু মানে আমরা উদ্বোধন করে গিয়েছিলাম। সেটা এখনো 24 ঘন্টা চালু হয়নি। কিছুদিন আগে ঘটা করে এই প্রচার করা হয়েছিল যে 24 ঘন্টা চালু হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি এখন পর্যন্ত হয়নি। তেমনি সবগুলি হসপিটালে ডাক্তারের অভাব। রাজনগর সিএসসিতে 4 জন ডাক্তার মিনিমাম থাকার কথা, এখন আছে 1 জন। এর মধ্যে নাকি আরেকজনকে ডেপুটেশনে দিয়েছে, 2 জন আর নেই। বরপাথুরিতে সিঙ্গেল ডাক্তার, তারপরে রাধানগরে একই অবস্থা, চোত্তাখোলা একই অবস্থা, নিয়ারনগরে একই অবস্থা। ডাক্তারের অভাব, অন্যান্য স্টাফের অভাব, সব মিলে চিকিৎসা ব্যবস্থা এই একেবারে ভেঙে পড়েছে। আমাদের যশপুরাতে একটা হাসপাতালের কাজ শুরু হয়েছিল বামফ্রন্টের সময়, সেই কাজটা বন্ধ করে দিয়েছে। আমরা বলেছি এই কাজটা আবার দ্রুত যাতে এই প্রাথমিক হাসপাতাল গড়ে তোলা হয়, সেই উদ্যোগ সরকারকে নিতে হবে। রাস্তাঘাট, মেইন রোড যেমন খারাপ হয়ে যাচ্ছে, তেমনি গ্রামীণ রাস্তাগুলি, কিছু আছে পিচ করা রাস্তা, কিছু আছে 8 লেন রাস্তা, একেবারে ভগ্নপ্রায়। অবিলম্বে যাতে এই রাস্তাগুলির সংস্কার করা হয়, সে বিষয়ে
বিষয়গুলি আমরা উল্লেখ করেছি। পানি খুব খারাপ অবস্থার মধ্যে আছে, বিশেষ করে জলসেচ ভেঙে পড়েছে। এবার এমনিতেই সময় মতো বৃষ্টি না হওয়াতে কৃষকের অসুবিধা হয়েছে। আমরা দাবি করছি যে অবিলম্বে এই সমস্ত যে সোর্সগুলি ছিল জলসেচের সেগুলিকে ঠিকঠাক করতে হবে। আমাদের সময়ে ওই রাজনগরে দোয়াগাছড়া, বরপাথরিতে কাশারি ছড়াতে বড় বাঁধ দিয়ে জলসেচের প্রকল্প করা হয়েছিল, প্রায় কমপ্লিটের পথে ছিল। কিন্তু গত 5 বছর চলে গেছে, সেখান থেকে কৃষকের জমিতে জল দেওয়ার জন্য যে ব্যবস্থাটা নেওয়া সেটা এখন পর্যন্ত নিচ্ছে না। এগুলি আমরা তাদের দপ্তরের মাধ্যমে নেওয়ার জন্য দাবি করছি। বামফ্রন্ট সরকার থাকার সময়ে রাজনগর ব্লক এলাকার মধ্যে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এখনো সেগুলি কমপ্লিট করতে পারেনি। যেমন এর মধ্যে নিহাননগর হসপিটালে একটা হসপিটাল রোগীদের জন্য একটা বিল্ডিং তৈরি শুরু হয়েছিল, এখনো সেই বিল্ডিংটা তৈরি কমপ্লিট করে সেই কাজটা এখনো করতে পারে। তেমনি রাজনগরে আছে একটা ইনডোর স্টেডিয়াম, সেই সময়ে প্রায় শেষের পথে ছিল, এখনো সেই কাজটা কমপ্লিট করতে পারে। তো জলসেচের 2টা প্রকল্পের কথা বললাম, লোহাগাছড়া এবং কাছারিছড়া, এগুলিতে এই কাজগুলি কমপ্লিট করে সে কাজ করতে পারেনি। এরকম আরও বেশ কিছু কাজ বকেয়া পড়ে আছে, সেগুলি করার জন্য আমরা বলছি। আমরা দেখছি যে এই এলাকার মধ্যে একটা চরম সংকটের মধ্যে দিয়ে আছে। শ্রমিকরা, সাধারণ বেকার, যুবকরা আজকে কি দেখা যাচ্ছে, একদিকে দেখছি দুর্নীতি এই পুরা রাজ্যের মধ্যে যেমন, তেমনি এই যে উত্তর রাঙ্গামুড়া, ভবানীপুর, এই সমস্ত এলাকাতে, জয়চাঁদপুর, এই সমস্ত এলাকাতে দুর্নীতির নানান তথ্য আপনাদের সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে। তেমনি এই যে নেশা কারবারিদের রমরমা সারাতে পুরো রাজ্যে শুরু হয়েছে, তেমনি আজকে এই সমস্ত এলাকাতে কোনো কাজ নাই, বিকল্প অর্থ রোজগারের ব্যবস্থা নাই, যুবকরা ঝুঁকছে এই সমস্ত নেশা কারবারির জন্য। এর মধ্যে ধরা পড়ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, এটা দিনের পর দিন যেই জায়গাতে যাচ্ছে এই নেশার সঙ্গে যুক্ত। এটা সরকারও, তাদের এই শাসক পার্টিও চাইছে যে নেশার কারবারের সঙ্গে যদি মিশে থাকতে পারে, তাহলে আজকের যে সংকট, চাকরি কেন হচ্ছে না, নানান বিষয় সমস্যাগুলি, এগুলি নিয়ে তারা মাথা ঘামাবে না, সেই পথে ধাবিত করার জন্য এই চেষ্টা করছে, এই সর্বনাশ করার চেষ্টা করছে। এটাকে আমরা তীব্রভাবে বিরোধিতা করি। সামনের দিনে যাতে কাজকর্ম বৃদ্ধি করা হয়, বিশেষ করে এই ব্লক এলাকাতে, ব্লক এবং অন্যান্য দপ্তরে কাজকর্ম বৃদ্ধি করে উন্নয়নের দিকে নজর দেয়। একেবারে ব্যবস্থাটা ভেঙে পড়েছে, এটাকে যাতে চালু করা হয়, সেই জন্যেই আজকে আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। সঙ্গে এই বিষয়গুলিকে নিয়ে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে। কিছু কিছু বিষয় যেগুলি ব্লক থেকে করা যায়, যেমন এই রেগার কাজ দিচ্ছে না, এই কাজ যাতে দেওয়া হয়, ডিমান্ড করলে তারা যাতে কাজ পায় সেই ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। রেশন কার্ড বন্ধ করে রেখেছে, ঘরের কাজ হচ্ছে না এই অজুহাত দিয়ে, এগুলি যাতে দ্রুত ছাড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করবেন। কেউ কাজ না পেলে সরাসরি বললে সেই ব্যবস্থা নেবেন প্রতিশ্রুতি দিয়েছেন। সেদিক থেকে বিডিও সাহেব পজিটিভ মানসিকতা দেখিয়েছেন। আমরা দেখবো আগামী মোট কয় দফা দাবিতে আপনারা? 9 দফা দাবি। কতজনের প্রতিনিধি ছিলেন আপনারা? আমরা 5 জনের প্রতিনিধি দিয়েছি। আচ্ছা, সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে দিচ্ছেন নাকি?